ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এটা বেআইনি, এসএসসির হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করার কে? প্রশ্ন তুলে বিরাট পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিবেন এই নেতা। জন বার্লার সঙ্গে 1 ঘন্টা বৈঠকের পরেই তুঙ্গে জল্পনা। তৃণমূল নেতারা রাতের অন্ধকারে শুভেন্দুর বাড়িতে ভেট পাঠাচ্ছেন। ফের বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। কেষ্টকে সরাতেই চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রকাশ্যে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুমকি বীরভূমে কাজল অনুগামী নেতার। সর্বনাশ, শুভেন্দুর সঙ্গে তৃণমূলের কার কার যোগাযোগ, তথ্য সামনে আসতে চমকে উঠলেন মমতা। মোদীকে নিশানা করতে গিয়ে অপারেশন সিঁদুরকে বিদ্রোহ। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে দেশদ্রোহী বললেন সুকান্ত মজুমদার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নবান্নের সাংবাদিক বৈঠক করে চাকরিহারাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এবার এই নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শীর্ষ আদালত স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন ঘোষণা করলেন? প্রশ্ন তুলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক। মমতা গতকাল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আগামী 31শে মের মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে। 30শে মের বিজ্ঞপ্তি জারি হবে। 16ই জুন থেকে 14ই জুলাই অবধি অনলাইনে আবেদন করা যাবে। 15ই নভেম্বর প্যানেল প্রকাশ ও 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। অতিরিক্ত শূন্যপদ তৈরির পর মোট 44,203টি পদে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরে ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারাদের একটি অংশ। সেই সঙ্গে মমতার সাংবাদিক বৈঠক করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু। গতকাল বিকেলে বিজেপি তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন আসলে অশ্বত্থামা হতো। ইতিগজ সুপ্রিম কোর্ট তো স্কুল সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দিয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী কেন সে কথা ঘোষণা করলেন? শুভেন্দু বলেন, এসএসসি একটি স্বশাসিত সংস্থা, অন্যদিকে মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এটা বেআইনি, এর বিরুদ্ধে আমি আদালতে যাব, বলেন বিজেপি বিধায়ক। উল্লেখ্য, এই প্রথম নয়, এসএসসি চাকরি বাতিল কাণ্ডে এর আগেও সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। এর আগে এই চাকরি বাতিলের দায় পশ্চিমবঙ্গ সরকার ও এসএসসির উপর চাপিয়েছিলেন তিনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে নতুন নিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা করার পর তার এখতিয়ার নিয়ে বড় প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আর সেই পরবর্তী সংবাদে, কয়েকদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন জন বাল্লা। সেই নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তার রেশ কিছুটা কমতেই ফের শিরোনামে উঠে এলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ। এবার এক বিজেপি নেতার সঙ্গে ঘণ্টাখানেক ধরে বৈঠকের সৌজন্যে, যদিও দুই পক্ষে বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন। উত্তরের হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন জন বাল্লা। তিনি তৃণমূলে যোগ দেওয়ায় উত্তরবঙ্গের শাসক দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার সেই নেতাই মেটেলি সমতলে বিজেপির এক বড় নেতার সঙ্গে দেখা করলেন। গত সোমবার নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুরের সঙ্গে বিজেপির মন্ডল সহ সভাপতি মেহবুব আলম ওরফে বুলবুলের বাড়ি যান তৃণমূল নেতা। এরপরে উত্তরের রাজনীতিতে এই নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, সোমবার সকালে প্রায় 1 ঘন্টা ধরে বুলবুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জন। এই তথ্য সামনে আসতেই অনেকের প্রশ্ন, তাহলে কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লেখাবেন বুলবুল? যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন পদ্মনেতা। তিনি বলেন, তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্ন নেই। বুলবুলের দাবি, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, দীর্ঘদিন জনদার সঙ্গে কাজ করেছেন। সেই সূত্রেই জনদা তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। জনের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি জানান, তার হাত ধরে মূলত বিজেপিতে যোগ দিয়েছিলেন বুলবুল। বর্তমানে তাদের রাজনৈতিক পরিচয় আলাদা, তবে পারস্পরিক সম্পর্কে কোনো প্রকার তিক্ততা আসেনি। সেজন্যই সোমবার বুলবুলের বাড়িতে দেখা করতে যান জন। বুলবুলে দুজনেরই দাবি, এই সৌজন্য সাক্ষাতে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে কি নিয়ে চর্চা হলো সেটা এখনো জানা যায়নি। তবে সামনে এসেছে একটি উল্লেখযোগ্য তথ্য। বুলবুল নিজে বিজেপির অংশ হলেও গত পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে লড়াই করেছিলেন তার স্ত্রী সেলিনা বেগম। তিনি জয়ীও হয়েছিলেন। উল্লেখ্য, রাজনীতির দুনিয়ায় দল বদল নতুন কোনো ব্যাপার নয়। কয়েকদিন আগেই যেমন ফুল বদল করেছেন জন বাল্লা, এবার তার সঙ্গে বুলবুলের সৌজন্য সাক্ষাতের পর বিজেপি নেতার দল বদলের জল্পনা মাথা চালা দিয়েছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন পদ্ম নেতা নিজে। জনদার সঙ্গে দেখা করার বিষয়টি নেহাত সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গ রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত।
ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন, রাতের অন্ধকারে তৃণমূল নেতারাই ভেট পাঠাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে। তার এই বিস্ফোরক অভিযোগে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। হুমায়ুনের অভিযোগ, দিনের বেলায় তৃণমূলের বড় পদে থাকা অনেকেই রাতে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন। জেলার একাধিক এমএলএ এর সঙ্গে শুভেন্দুর যোগাযোগ রয়েছে, বিষয়টি খতিয়ে দেখা উচিত। তবে তার এই মন্তব্যকে চ্যালেঞ্জ করেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এ ধরনের অভিযোগ করলে প্রমাণও দিতে হবে, নাম ধাম সহ সবকিছু সামনে আনুন, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। বিজেপির পাল্টা কটাক্ষ, বাম ও বিজেপি এই গৃহ কলহে রাজনৈতিক লাভ তুলতে পড়িয়া বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র হুমায়ুনের বক্তব্যকে আরো বিতর্কিত করে তোলেন। হুমায়ুন নিজেই কি শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখছেন না? তিনি আরো বলেন, উনি অনেক কিছুই আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কিন্তু কিছুই পাননি। না সভাপতি হতে পেরেছেন, না চেয়ারম্যান, তাই সংবাদ মাধ্যমের সামনে এসব বলছেন। এই অভিযোগে রাজ্য রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নতুন নয়, তবে এবার তা শুভেন্দু অধিকারী ও বিজেপির সঙ্গে সম্ভাব্য যোগাযোগের প্রসঙ্গে উঠে আসায় বিতর্ক তুঙ্গে। আর সেই পরবর্তী সংবাদে, বীরভূমের দলের অন্দরে স্পষ্ট তৃণমূলের কোন্দল। অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ থেকে সরতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ হয়ে পড়েছে দলের। পরিস্থিতি এমনই চরমে পৌঁছেছে যে তৃণমূলের নেতা কর্মীদের একাংশকে হুমকি দিতে দেখা গেল বীরভূমের 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামকে। রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। সোমবার সিউড়িতে দলীয় সভায় এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল নুরুল ইসলামকে। পরোক্ষে অনুব্রত মণ্ডলকে দলের মধ্যে ভাঙন ধরানোর জন্য কাঠগড়ায় তোলেন তিনি। নুরুল ইসলাম বলেন, বোলপুরের বোঝা উচিত, রক্ত গঙ্গা বইয়ে দেব, ফ্লাঙ্কেন টাইন করে দেব, তৃণমূলের কোনো ক্ষতি হতে দেব না। নুরুলের মন্তব্যে বিতর্ক। সদ্য জেলা সভাপতির পদ থেকে সরেছেন অনুব্রত মণ্ডল, যদিও দাপট কমেনি তার। এদিকে এবার নাম না করে কেষ্টর বিরুদ্ধে দলে ভাঙন ধরানোর অভিযোগ আনলেন বীরভূমের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। দলীয় সভা থেকে এদিন তিনি বলেন, বোলপুর থেকে নির্দেশ পাঠিয়ে কিছু কর্মীদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নানানভাবে সিউড়ি 2 নম্বর ব্লকের সংগঠনটিকে ভেঙে ফেলার অপচেষ্টা চলছে। তবে তারা তৈরি আছেন ওই অপচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। প্রকাশ্যে হুমকি নুরুল ইসলামের। তিনি আরো বলেন, কেউ কেউ নিজে মাতব্বরি করে আমাকে জেলা পরিষদের সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি মানিনি। উন্নয়নের কাজ যখন চলছে আমি কেন তার বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব? এবার কেউ যদি মনে করে আমি বড় নেতা, জেলা পরিষদ নিয়ন্ত্রণ করব, তা আমি করতে দেব না। নুরুল ইসলামের মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠতে মুখ খুলেছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার অনুগামী হিসেবে পরিচিত নুরুল ইসলাম। তবে তার কথায়, নুরুল ইসলাম তার অভিভাবকের মতো অনেক দিন আগে থেকে রাজনীতিতে রয়েছেন তিনি। দলের কেউ ক্ষতি করার চেষ্টা করায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে মন্তব্য করেন কাজল শেখ। আর সেই পরবর্তী সংবাদে, 2026-এর আগে শুভেন্দু অধিকারীর আতঙ্ক যেন আরো বেশি করে হ্রাস করছে তৃণমূলের মধ্যে। সম্প্রতি ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দাবি করেছেন, মুর্শিদাবাদ জেলার অনেক বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখছেন। আর তার সেই বক্তব্য নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আর এই পরিস্থিতিতে এবার হুমায়ুন কবিরকে পাল্টা খোঁচা দিলেন তৃণমূলেরই আর এক বিধায়ক। বলা বাহুল্য, সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ নিয়ে রীতিমতো বোমা ফাটান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলেন, কার সঙ্গে কার কথা হচ্ছে, যারা নেতা হয়ে বসে রয়েছে এই জেলার, তাদেরকে জিজ্ঞেস করুন। দিনের বেলায় সারাদিন তৃণমূলের বড় বড় পদ নিয়ে বসে রয়েছেন, তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠান? এই জেলার কতজন এমএলএর সঙ্গে শুভেন্দুর কত রকম যোগাযোগ রয়েছে অনুসন্ধান করে দেখুন। অন্যদিকে হুমায়ুন বাবুর এই মন্তব্যের পরেই তাকে পাল্টা খোঁচা দিয়েছেন মুর্শিদাবাদ জেলারই আর এক তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। কারা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন সেই নাম প্রকাশ্যে আনা উচিত বলেই দাবি করেছেন তিনি। এদিন এই তৃণমূল বিধায়ক বলেন, কার সঙ্গে কি যোগাযোগ রয়েছে তা তো আমরা জানি না, আর যদি থাকে তাদের নামগুলো বলা উচিত বলে আমি মনে করি। কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখে তা আরো পরিষ্কার হয়ে যাবে। আর তৃণমূলের এই কচকচানির মধ্যেই এবার বিজেপির পক্ষ থেকে ধেয়ে এসেছে আরো বড় ভয়ঙ্কর মন্তব্য। হুমায়ুন বাবু নিজেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন না তো, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি বলেন, হুমায়ুন বাবু নিজেই শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন না তো? হুমায়ুন তো অনেক কিছুই আশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, কিছুই তো পাননি। ওনার বর্তমান অবস্থা খুব খারাপ, না সভাপতি হতে পারলেন, না চেয়ারম্যান হতে পারলেন। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করে রেখে দেওয়া হয়েছে,
তাই মাঝে মধ্যে সংবাদ মাধ্যমের সামনে বিষোদাগার করতে শুরু করেছেন। পর্যবেক্ষকদের মতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের কারা যোগাযোগ রাখছেন তা তো সময় বলবে, কিন্তু হুমায়ুন কবিরের মন্তব্যের পর তৃণমূলের মধ্যেই যে গোপনে গোপনে তল্লাশি শুরু হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে কাদের ঘনিষ্ঠতা রয়েছে সেই বিষয় নিয়ে তা বলার অপেক্ষা রাখে না। আর তৃণমূলের বিধায়ক যেভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে দলের অনেকেই যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন, তাতে যে চিন্তা বাড়ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনিও যে 2026 বিধানসভা নির্বাচনের আগে তার দলকে নিয়ে শুভেন্দু অধিকারীর আতঙ্কে ভুগতে শুরু করেছেন এবং সেই আতঙ্ক যত দিন যাবে ততই যে বাড়বে সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।